নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য যারা ডব্লিউবিপি যারা প্রিপারেশান নিচ্ছ পুলিশের জন্য, তো তোমাদের জন্য একটি কাট অফ এক্সপেক্টেড কাট অফ একটি নিয়ে এসেছি, যে তোমাদের কত কাট অফ যেতে পারে সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো। তো অনেকেই বলবে যে এখনো পর্যন্ত এক্সামই হলো না আর তুমি কাট অফ নিয়ে আলোচনা করছো। তো তোমাদেরকে এটা বলে দিই, তোমাদের এই যে কাট অফটা এক্সপেক্টেড যে কাট অফটা বলবো, এইটা তোমাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়াতে বা পড়ার প্রতি আরও তোমাদের ফোকাস করতে সাহায্য করবে বা পড়তে তোমাদের আরও সাহায্য করবে। তো এই কাট অফটা তোমরা দেখে নাও এবং কি কি পরিবর্তন হয়েছে তোমাদের এইবারে যে ডব্লিউপি এক্সামটা, পুলিশের এক্সামটা, কনস্টেবলের কি কি পরিবর্তন হয়েছে। তো সব কিছু সমস্ত কিছু তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো দেরি না করে। তো তোমাদের বলে দিই ডব্লিউপি এক্সপেক্টেড কাট অফ, তো তোমাদের কাট অফটা বলবো তার আগে বলছি তোমাদের কি কি পরিবর্তন হয়েছে এইবার তোমাদের সেটা বলি। আর তোমাদের এই যে কাট অফটা তোমাদের হাই হওয়ার তোমাদের চারটি তোমাদের কারণ আছে। তো সেই তোমাদের চারটি কি কি কারণের জন্য কাট অফ এবছর হাই যাবে, মানে এইবার তোমাদের কাট অফ অনেক হাই যাবে। মেয়েদের কাট অফ কিন্তু খুবই কম যাবে। মেয়েদের কথা এখানে আমি বলছি না, মেয়েদেরটা আমি পরে এক্সট্রা একটা ভিডিও করে দেবো। মেয়েদের এখন বলছি না, ছেলেদের কথা বলছি। তোমাদের কাট অফ কিন্তু খুব হাই যাবে, কারণ তোমাদের চারটা তোমাদের কারণ বলবো, তো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের বলে দিই যে এখানে সবার প্রথম দেখো তোমাদের ভ্যাকেন্সি কত আছে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ভ্যাকেন্সি কত আছে, তো সেটা বলে দিই। তোমাদের যারা যারা জেনারেল তাদের কথা বলছি। তো জেনারেলে তোমাদের ভ্যাকেন্সি কত আছে, তোমাদের 800 প্লাস, মানে তোমাদের 800 সামথিং এরকম ভ্যাকেন্সি আছে জেনারেলের জন্য। তাহলে তুমি ভাবো এখন কম্পিটিশনটা কোন লেভেলের, মানে কোন লেভেলের কম্পিটিশন সেটা তোমরা সবাই জানো। সেখানে যদি শুধু জেনারেলে যদি তোমাদের 800টা, মাত্র যদি 800টা তোমাদের ভ্যাকেন্সি থাকে, তাহলে সেখানে কাট অফ হাই যাবে কি যাবে না? তোমাদের শুধু জেনারেলে, এই যে জেনারেলে যে 800টা তোমাদের পদ খালি আছে, তোমাদের এই জেনারেলে তোমাদের এসসি এসটি ওবিসি তোমাদের সবই এসে, ইডব্লিউএস সবই এসে তোমাদের জেনারেলেই বসবে। মানে তারা তো তাদের সিটে বসবেই, তাদের ভ্যাকেন্সিতে বসবেই। তা বাদেও তোমাদের জেনারেলের এসেও তারা কিন্তু এক্সাম দেবে। মানে তোমাদের জন্য কতটা হার্ড এবং কতটা টাফ হয়ে যাচ্ছে সেটা তোমরা একটু ভেবে দেখবে। তো তোমাদের প্রথম কারণ হচ্ছে তোমাদের যেহেতু ভ্যাকেন্সি খুব কম, জেনারেলের জন্য মাত্র 800টা, তো তোমাদের টাফ তো এবছর হবেই, কাট অফ তো এমনিতেই বেশি যাবে। তারপর তোমাদের বলে দিই তোমাদের রেল, সিজিএল, এসএসসি এবং সমস্ত, মানে তোমাদের রেল বলো, এসএসসি বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, বা যে সমস্ত তোমাদের এক্সাম আছে বা এক্সাম হয়, এবার কি হচ্ছে তোমাদের এটা আগে হতো না। মানে আগে কি হতো যে সবাই জানতো পুলিশের এক্সাম তো ওই প্রশ্ন ফাঁস হয়ে যায়, বা অনেকে পুলিশের প্রতি এত ইন্টারেস্ট থাকতোই না বা এক্সাম এত দিতই না। মানে যারা পুলিশের প্রতি, মানে যাদের স্বপ্ন বা যাদের ইচ্ছা, তারাই একমাত্র এক্সাম দিত। আদার্স এখানে এক্সাম তেমন মানে কেউ এক্সট্রা কেউ দিতই না, যাদের ইচ্ছা নেই, ইন্টারেস্ট নেই, তারা দিতই না। কিন্তু এবার থেকে তোমাদের কি হয়েছে, যারা রেলেরও এক্সাম দিচ্ছে, এসএসসি এক্সাম দিচ্ছে, সিজিএল বলো, যত ধরনের যারা এক্সাম দিচ্ছে সবাই কিন্তু এসে এখন তোমাদের পুলিশের এক্সামে, মানে তোমাদের কনস্টেবলের এক্সামে বসছে। তো তা একমাত্র তোমাদের এটাই হচ্ছে কারণ যে তোমাদের যারা রেল সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু তোমাদের কাট অফটাকে হাই করে দিচ্ছে। তারা কিন্তু মাঠে পারবে না বা মাঠে তারা যাবে না, তারা কিন্তু শুধু এই এক্সামেই বসছে, আর এই এক্সামেই বসেই তোমাদের কি করছে, কাট অফটা হাই করে দিচ্ছে। তো তোমাদের এটা হচ্ছে 2 নম্বর কারণ, যে সমস্ত ধরনের, মানে যারা যারা সবই এক্সাম দিচ্ছে, মানে যত রকম এক্সাম আছে তারাও এসে এখানে পুলিশের এক্সামটা দিচ্ছে। তো তোমাদের 2 নম্বর এটা হচ্ছে কারণ, যার কারণে তোমাদের কাট অফ কিন্তু হাই যেতে পারে বা হাই যাবে। এবং তোমাদের 3 নম্বর কারণটা বলে দিই, যে পড়াশোনার মান বা পড়াশোনার লেভেল। তোমরা এটা দেখবে, তোমরা বিগত 1-2 বছর আগে বা কয়েক বছর আগে সেটা দেখবে যে তখন করার বা তখনের সময় যে লেভেলটা ছিল পড়াশোনার, এখন যে পড়াশোনার লেভেল সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। সেটা কিন্তু দেখবে এখন প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা ডব্লিউবিপি জন্য প্রিপারেশন নিচ্ছে বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কিন্তু এখন পরপর মান কিন্তু খুব বেড়ে যাচ্ছে, পড়াশোনার লেভেলটা খুব হাই। এখন কম্পিটিশান এই জন্য তোমাদের খুব টাফ, কারণ প্রত্যেকের লেভেল হাই, প্রত্যেকেই ভালো মানের পড়াশোনা করছে। তাই তোমাদের এখানে কাট অফ হাই হওয়ার সম্ভাবনা প্রবল। এবং তোমাদের বলে দিই, তো তোমাদের এবার 4 নম্বর কারণ, তোমাদের যেটা
হচ্ছে তোমাদের মূল একদম ইম্পর্ট্যান্ট যেই কারণটা যার জন্য তোমাদের কাট অফ হাই যাবেই, সেটা তোমাদের দেখে নাও, সেটা দেখে নাও। তো তোমাদের ডেপুটেশনে জানা গেছে, মানে কিছুজন স্টুডেন্ট তোমাদের ডেপুটেশন দিয়েছিল, এবার সেখান থেকে জানা গেছে যে 5 গুণ পাস হবে। মানে 5 গুণ পাস হবে মানে কি, তোমাদের কিন্তু যাদের হচ্ছে মাঠ হতো, মানে এক্সামের পর যারা মাঠে যেত, হ্যাঁ, তাদের কিন্তু সবার প্রথম মানে প্রথম তোমাদের 15 গুণ কিন্তু তোমাদের ছেলেকে নিত, মানে 15 গুণ তোমাদের পাস করাতো। মানে এইবার থেকে তোমাদের আগে কিন্তু 15 গুণ ছেলেকে পাস করাতো, মানে মাঠে যেতে পারতে, ঠিক আছে। কিন্তু এবার থেকে তোমাদের ডেপুটেশনে জানা গেছে 5 গুণ, মাত্র তোমাদের 5 গুণ স্টুডেন্টদের পাস করানো হবে। তাহলে তোমরা ভেবে দেখো এখানে কতটা পরিমাণে কাট অফটা হাই যাবে, কতটা হাই লেভেলের কাট অফ যেতে পারে, সেটা তোমরা ভেবে দেখো যে ডেপুটেশনে কিন্তু মাত্র 5 গুণই স্টুডেন্ট যেতে পারবে, সেটা ভাবো। এই হচ্ছে তোমাদের 4 নম্বর কারণ। তো তোমাদের এটা বলার মূল উদ্দেশ্য হলো তোমরা ভাবছো আরে এক্সাম তো হবেই, তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে মানে তোমাদের এক্সাম হবে। তাই যারা ভাবছো, এখনো পর্যন্ত ভাবছো, যে যারা ঠিক মতো প্রিপারেশন নিচ্ছ না, ভাবছো কি করবে, তো তোমাদের বলে দিই তোমরা আর দেরি করো না, তোমাদের হাতে কিন্তু সময় নেই। তোমাদের এই এক্সাম পেছোচ্ছে বলতে বলতে কবে এক্সামের ডেট দিয়ে দেবে তোমাদের হাতে আর সময় থাকবে না। এই জন্য এখনো কিন্তু সময় আছে, চেঞ্জ করো, পরিবর্তন হয়ে তোমরা কিন্তু লেগে যাও, কারণ কাট অফ এবার হাই যাবে। তো তোমাদের বলে দিই, তো যখন স্টুডেন্ট হচ্ছে আমার আগের যে ভিডিওটা দিয়েছিলাম, তোমাদের স্ট্র্যাটেজি ভিডিওটা 7 দিনের, সেখানে কমেন্ট করেছে যে স্ট্র্যাটেজি ভিডিওটা দিয়েছো সেতে তো আমরা সিজিএল ক্র্যাক করে যাব। দেখো ভাই, তোমাদের একটা কথা বলে রাখি, তো তোমরা যদি এভাবে না পড়াশোনা করো না, তাহলে ভাই চাকরি পাওয়া খুব দুষ্কর ব্যাপার, তাহলে তোমরা ভুলেই যাও, কারণ কম্পিটিশান এখন হাই লেভেলের। তো তোমাদের কিন্তু সেরকম ভাবেই প্রিপারেশন নিতে হবে বা সেরকম ভাবেই পড়তে হবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। তো যারা বলছিলে, তো তোমরা, আর হ্যাঁ বলে রাখি, তোমাদের স্ট্র্যাটেজি ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যে কীরকম ধরনের পড়লে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং রিভিশনও করা যাবে এবং খুব ভালোভাবে তোমরা মার্কসও নিয়ে আসতে পারবে, সেটা তোমাদের এখানে বলে দিই। তো তোমাদের এক্সপেক্টেড কাট অফ, মানে তোমাদের কত এক্সপেক্টেড কাট অফ তোমাদের যেতে পারে, সেটা তোমাদের এবার বলে দিই। তো তোমরা ধরেই রাখো, আমি এটা আমার ক্যালকুলেশন থেকে বলছি। তো তোমরা যেহেতু তোমরাও জানো, তোমরা এক্সাম দিয়েছো, তো তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে নেবে, এটা দেখে ক্যালকুলেশন করতেও পারো, তো করে নেবে। তো আমি একটা ক্যালকুলেশন করে তোমাদের বলছি। তো একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের 60, এখানে একটা এক্সপেক্টেড কাট অফ তোমরা এখানে ধরে রাখো 60, মানে 60 তোমাদের এখানে হবেই, একটা এক্সপেক্টেড কাট অফ মানে 60 তোমাদের পেতেই হবে। তো 60, তো এটা যে বললাম, এই 60 এটা যে বললাম, এটা হচ্ছে কেবল তোমরা মাঠে যাওয়ার জন্য, মানে মাঠে যেতে পারবে 60 পেলে, বা তোমাদের এখানে 3 মাইনাস বা প্লাস, মানে 60 তো এখানে 3 কমও হতে পারে, 3 বেশিও হতে পারে, মানে এরকম তোমরা এরকম ধরেই চলো। তো তোমাদের যে এই যে 60টা বললাম, এটা কেবল তোমাদের মাঠে যাওয়ার জন্য, মানে মাঠে ডাক পাওয়ার জন্য এই 60টা পেতে হবে। কিন্তু তোমরা এটা ভেবো না 60 পেয়ে তুমি ফাইনাল মেরিটে নাম নিয়ে আসতে পারবে, এটা কোনো মতেই সম্ভব নয়। ফাইনাল মেরিটের জন্য তোমাকে কমসে কম তোমাকে এখানে 70, তোমাকে কমসে কম 70 তোমাকে এখানে পেতেই হবে। যদি ফাইনালে তুমি নাম নিয়ে আসতে চাও তাহলে তোমাকে 70 প্লাস পেতে হবে। কিন্তু তুমি যদি 60 নাম্বার পেয়ে যদি ভাবো ফাইনাল মেরিটে নাম নিয়ে আসবে, তাহলে কোনো মতেই সম্ভব নয়। এটা শুধু আমি মাঠের জন্য বললাম যে মাঠে ডাক পাবে 60 তোমাদের পেলে, বা 60-এর এরকম উপরে পেতে হবে। তো তোমরা এটা ধরে চলো। তাই তোমাদের এই কারণেই তোমাদের এই এক্সপেক্টেড কাট অফটা তোমাদের বলা, বা কাট অফটা কত যেতে পারে সেটা বলা, এই কারণে যে তোমরা বলছো যে কবে ডেট বেরোবে, কবে ডেট আসবে, এক্সাম কবে হবে, এইসব না ভেবে না বলে এখন পুরো পড়াশোনার প্রতি ফোকাস করো এবং পড়ে যাও, কারণ তোমাদের কিন্তু কাট অফ খুবই হাই যাবে। তাই তোমরা দেরি না করে তোমরা প্রিপারেশনটা চালিয়েই যাও। তো তোমাদের এই ছিল একটা এক্সপেক্টেড কাট অফ, এটা আমি নিজের থেকে একটা ক্যালকুলেশন করে রিসার্চ করে বললাম, তো তোমরা নিজেরাও করে নিতে পারো, তোমরা জানো। তো এই ছিল তোমাদের ইনফরমেশনটা, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। তো এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এতটাই।